প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শাহিন মাহমুদ। আজ আমি করাবো ক্যালকুলাসের এমসিকিউ। তোমরা অনেকে ক্যালকুলাস করতে ভয় পাও। তোমরা ক্যালকুলাস বুঝতে পারো না বলেই তোমাদের কাছে এটি কঠিন মনে হয়। আসলে ক্যালকুলাস খুবই সহজ। আমরা শর্টকাট ওয়েতে প্রথমে ক্যালকুলাসের এমসিকিউ সমাধান করা শিখব এবং পরবর্তীতে আমরা সহজভাবে অধ্যায়ভিত্তিক সিকিউ সমাধান করা শিখব। এখন আমরা লিমিটের এমসিকিউ শিখব কিছু অসাধারণ ট্রিক্সের মাধ্যমে। এই ট্রিক্সগুলো জানা থাকলে তোমরা কয়েক সেকেন্ডের মধ্যেই এমসিকিউ সলভ করে ফেলতে পারবে। তবে তার আগে আমি লিমিট সম্পর্কে কিছু বেসিক ধারণা দিব, তাহলে তোমরা এমসিকিউগুলো আরও ভালো করে বুঝতে পারবে। চলো আমরা লিমিটের বেসিক সম্পর্কে আলোচনা করি। লিমিট, সীমা। এখন প্রশ্ন হলো কিসের লিমিট নির্ণয় করব? আসলে আমরা ফাংশন এক্স এর লিমিট নির্ণয় করব। এই ফাংশন এক্স এর উপরেই লিমিট নির্ণয় করা হয় এবং একে লেখা হয় লিমিট এক্স টেন্স টু সামথিং অফ ফাংশন এক্স সমান সামথিং। এখানে সামথিং হিসাবে আমরা এই সংখ্যাটিকে ধরে নিলাম। তাহলে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 8 অফ ফাংশন এক্স সমান 8। এখানে সামথিংয়ের জায়গায় 8 বসে গেল। এই অংশটির উচ্চারণ হবে লিমিট এক্স টেন্স টু 8 অফ ফাংশন এক্স। এই অ্যারো চিহ্নকে বলা হয় টেন্স টু, যার অর্থ হলো খুব কাছাকাছি, এবং এই অংশটাকে বলা হয় লিমিট এক্স টেন্স টু 8, অর্থাৎ লিমিট হবে 8-এর খুব কাছাকাছি, যা ফাইনালি এই 8 হিসাবেই গণ্য হবে। প্রথমে আমরা এই ফাংশন এক্স এর মান নির্ণয় করতে চাই। এখানে এক্স এর মান যদি 7 বসানো হয় তখন আমরা এর মান পাব ফাংশন 7 সমান সমান 7 স্কয়ার প্লাস 7 সমান 49 প্লাস 7 সমান 56। এখন যদি আমরা এই ফাংশন এক্স সমান এস স্কয়ার প্লাস 7-এর সাথে লিমিট এক্স টেন্স টু 7 সংযুক্ত করি তখন আমরা পাব লিমিট এক্স টেন্স টু 7 অফ ফাংশন এক্স। এখানে এক্স এর মান 7 বসালে তখন আমরা লিমিটিং ভ্যালু পাব লিমিট এক্স টেন্স টু 7 সমান এস স্কয়ার প্লাস 7 সমান সমান 7 স্কয়ার প্লাস 7 সমান সমান 49 প্লাস 7 সমান 56। এখানে 56 হচ্ছে লিমিটিং ভ্যালু। কিন্তু যদি লিমিট ফাংশনটি এই ধরনের থাকতো, লিমিট এক্স টেন্স টু 7 সমান এস স্কয়ার প্লাস 7 ডিভাইডেড বাই এক্স মাইনাস 7, তাহলে আমরা কি পেতাম? অঙ্কটি সমাধান করলেই এর উত্তর পাওয়া যাবে। তাহলে আমরা লিখতে পারি এস স্কয়ার প্লাস 7 ডিভাইডেড বাই এক্স মাইনাস 7 সমান 7 স্কয়ার প্লাস 7 ডিভাইডেড বাই 7 মাইনাস 7 সমান 49 প্লাস 7 ডিভাইডেড বাই 0 সমান 56 ডিভাইডেড বাই 0। এখানে লিমিটিং ভ্যালু দেখাচ্ছে 56 ডিভাইডেড বাই 0, অর্থাৎ এটি অসংজ্ঞায়িত। আবার দেখো এখানে লিমিট ফাংশনটি ভগ্নাংশ আকারে আছে। তাহলে আমরা পাই এস স্কয়ার মাইনাস 7 স্কয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস 7 সমান 7 স্কয়ার মাইনাস 7 স্কয়ার ডিভাইডেড বাই 7 মাইনাস 7 সমান 49 মাইনাস 49 ডিভাইডেড বাই 0 সমান 0 বাই 0, যা অনির্ণেয়। যদি কোনো বীজগাণিতিক রাশির লিমিটিং ভ্যালু 0/0 হয় তখন আমরা লিমিটিং অঙ্কটিকে উৎপাদকের মাধ্যমে করব। এর ফলে আমরা লিমিটের সঠিক মানটি পাব। উৎপাদকের নিয়মের লিমিটের একটি অঙ্ক করলেই বিষয়টি আমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। এখানে লিমিট এক্স টেন্স টু 7 সমান এস স্কয়ার মাইনাস 7 স্কয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস 7। লিমিট এক্স টেন্স টু 7 সমান উৎপাদক করলে হয় এক্স প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 7 ডিভাইডেড বাই এক্স মাইনাস 7। এখানে এক্স মাইনাস 7 লব এবং হরে এক্স মাইনাস 7 কাটাকাটি গেলে তখন থাকবে লিমিট এক্স টেন্স টু 7 সমান এক্স প্লাস 7
এখন এখানে x এর মান যদি আমি 7 বসাই তাহলে হবে সমান 7 + 7 = 14। এই অঙ্কটি সমাধান করে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম লিমিট x টেন্ডস টু 7 অফ ফাংশন x এ x এর ইনপুট 7 বসালে লিমিটিং মান বা লিমিটিং আউটপুট পাওয়া যায় 14। যদি এই অঙ্কটিতে 7 না বসে ইনফিনিটি বসতো তাহলে আমরা কি করতাম? আমরা x এর সর্বোচ্চ যে পাওয়ারটি থাকতো সেটাকে লব এবং হরের সাথে 1/x এর সর্বোচ্চ পাওয়ার দ্বারা গুণ করতাম। তখন আমরা লিমিটিং আউটপুটের সঠিক মানটি পেতাম। চলো একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝি। এখন এখানে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি সমান 7x + 7/8x - s² দেওয়া আছে। এখানে পূর্বে লিমিট x টেন্ডস টু 7 দেওয়া ছিল, সেই 7-এর পরিবর্তে এখন ইনফিনিটি বসানো হয়েছে। দেখো এখানে x এর সর্বোচ্চ পাওয়ার বা ঘাত 2 দেওয়া আছে। এখানে আমরা 1/x এর সর্বোচ্চ পাওয়ার দিয়ে লব এবং হরকে গুণ করব, অর্থাৎ 1/s² দ্বারা গুণ করব। এর ফলে আমরা পাব লিমিট x টেন্ডস টু ইনফিনিটি সমান 7x + 7 * 1/s² / 8x - s² * 1/s²। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি সমান পেয়েছি 7x/s² + 7/s² / 8x/s² - s² / s²। কাটাকাটি করে আমরা এখন পেলাম লিমিট x টেন্ডস টু ইনফিনিটি সমান 7/x + 7/s² / 8/x - 1 সমান পেয়েছি এখন 7/∞ + 7/∞² / 8/∞ - 1। এখানে x এর পরিবর্তে আমরা ইনফিনিটি বসিয়েছি। আমরা জানি n/∞ = 0, তাই লবের এই অংশের মান হয়েছে 0 প্লাস এই অংশের মান হয়েছে 0 এবং নিচের হরের এই অংশের মান হয়েছে 0 এবং -1 বসেছে, সমান 0 হয়েছে। কিছুক্ষণ আগে আমরা অনির্ণয় সম্পর্কে আলোচনা করেছিলাম। এই অনির্ণয় চেনার কিছু সাধারণ উপায় আছে, যেমন 1 নম্বর হচ্ছে ইনফিনিটি, 2 নম্বর ইনফিনিটি সমান ইনফিনিটি, 3 নম্বর হচ্ছে 0/0, 4 নম্বর হচ্ছে ইনফিনিটি/n সমান ইনফিনিটি, ইনফিনিটি/3 সমান ইনফিনিটি, 5 নম্বর হচ্ছে সামথিং প্লাস ইনফিনিটি সমান ইনফিনিটি, 6 নম্বর হচ্ছে 7 প্লাস ইনফিনিটি সমান ইনফিনিটি, 7 নম্বর হচ্ছে ইনফিনিটি প্লাস ইনফিনিটি সমান ইনফিনিটি, 8 নম্বর হচ্ছে সামথিং মাইনাস ইনফিনিটি সমান ইনফিনিটি, 9 নম্বর হচ্ছে ইনফিনিটি মাইনাস 19 সমান ইনফিনিটি, 10 নম্বর হচ্ছে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি সমান ইনফিনিটি, 11 নম্বর হচ্ছে 3 * ইনফিনিটি সমান ইনফিনিটি। যখনই অঙ্কে আমরা এই ধরনের প্যাটার্নগুলো পাবো তখনই আমাদেরকে বুঝে নিতে হবে এগুলো অনির্ণায়ক। অঙ্কে কোন কোন প্যাটার্ন দেখলে আমরা বুঝবো যে সেগুলোর মান শূন্য? নাম্বার 1 হচ্ছে n/∞ সমান 0, নাম্বার 2 হচ্ছে 5/∞ সমান 0, নাম্বার 3 হচ্ছে 5/∞² সমান 0। দেখো এই প্যাটার্নগুলো পেলেই আমরা ধরে নিব এদের মান শূন্য। আমরা এখন লিমিট x টেন্ডস টু ইনফিনিটি এর নিয়ম অনুযায়ী MCQ করব। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি এর MCQগুলো আমরা 3টি নিয়মের মাধ্যমে সমাধান করতে পারি। সেগুলো হলো: 1. ভগ্নাংশের লব এবং হরের সর্বোচ্চ ঘাত বা পাওয়ার যদি সমান হয় তাহলে ভগ্নাংশের লব এবং হরের সর্বোচ্চ ঘাতের সহগ হবে নির্ণয়ের উত্তর। এখানে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি অফ 5x⁹ আছে। x এর পাওয়ার লব এবং হরের সমান আছে,
তাই এর অ্যান্সার হবে তাদের সহগ 5/8। এখানে 5/8 হয়েছে তাদের সহগ। 2 নম্বর নিয়ম হচ্ছে ভগ্নাংশের লব এর সর্বোচ্চ ঘাত হরের সর্বোচ্চ ঘাত অপেক্ষা ছোট হলে তাহলে এর মান শূন্য হবে। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি অফ 5x⁷ ডিভাইডেড বাই 8x⁹। এখানে লবে x এর ঘাত হরের x এর ঘাত অপেক্ষা ছোট, তাই এর মান হবে 0। নাম্বার 3, ভগ্নাংশের লব এর সর্বোচ্চ ঘাত হরের সর্বোচ্চ ঘাত অপেক্ষা বড় হলে তাহলে এর মান ইনফিনিটি হবে। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি অফ 5x⁶ ডিভাইডেড বাই 8x⁵। এখানে x এর ঘাত লবে 6 এবং হরে x এর ঘাত 3, অর্থাৎ লবে x এর ঘাত হরের x এর ঘাত অপেক্ষা বড়, তাই এর মান হবে ইনফিনিটি। এখন এই টেকনিকের উপর আমরা কিছু এমসিকিউ সলভ করব। টেকনিক 1, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি অফ 2s² প্লাস 3x প্লাস 5 ডিভাইডেড বাই 3s² প্লাস 5x মাইনাস 6 এর মান কত? এখানে লবে লাল অংশটুকু এবং হরের লাল অংশটুকু বাদ দিব, তখন থাকবে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি অফ 2s² বাই 3s²। এখানে লব এবং হরে x এর পাওয়ার সমান, তাই তাদের সহগই হবে অ্যান্সার 2/3। এই এমসিকিউটি যদি আমরা কয়েক সেকেন্ডের মধ্যে করতে চাই তাহলে দেখা যাচ্ছে লব এবং হরের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2 এবং সমান, তাই তাদের সহগ 2/3 হচ্ছে। এখানে 4টি অপশান দেওয়া আছে, এদের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে সি নাম্বার 2/3। এটি ওই 3টি নিয়মের মধ্যে প্রথম নিয়মটি। MCQ 2, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি অফ s² প্লাস 6x ডিভাইডেড বাই 2s² প্লাস 5 এর মান কত? পূর্বের মতো এখানেও লব এবং হরে x এর পাওয়ার সমান আছে। এখানে লাল অংশটি লব এবং হর থেকে বাদ দিলে যে অংশটি পাচ্ছি সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি অফ s² বাই 2s²। যেহেতু এখানে x এর পাওয়ার লব এবং হরের সমান আছে, সেহেতু তাদের সহগই হবে অ্যান্সার, অর্থাৎ x এর সহগ 1 লবে এবং হরে x এর সহগ 2, অ্যান্সার হচ্ছে 1/2। 4টি অপশনের মধ্যে সি নম্বরটি দেখা যাচ্ছে অ্যান্সার। এটি ওই 3টি নিয়মের মধ্যে প্রথম নিয়মটি। MCQ 3, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি অফ 4 প্লাস 3x মাইনাস s² ডিভাইডেড বাই 7 প্লাস 2x প্লাস 3s² এর মান কত? পূর্বের মতো এখানে লব এবং হরে x এর সর্বোচ্চ ঘাত সমান আছে। এখানে লাল অংশটুকু বাদ দেওয়ার পরে আমরা সাদা অংশটুকু পেয়েছি, সেটি হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি অফ মাইনাস s² ডিভাইডেড বাই প্লাস 3s²। এখানে লব এবং হরে x এর পাওয়ার সমান, তাই তাদের সহগই হবে অ্যান্সার, অর্থাৎ লবে s² সহগ হচ্ছে -1 এবং হরে x² সহগ হচ্ছে 3, তাই অ্যান্সার হবে সি -1/3। এটি ওই 3টি নিয়মের একটি। নেক্সট ভিডিওতে আমরা বাকি দুটো নিয়মের MCQ সলভ করব। এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।